নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিন হুবহু কমনযোগ্য যে জিকে সিরিজ, যেটা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এছাড়াও কিন্তু অন্যান্য যে চাকরি পরীক্ষা রাজ্য সরকারের বিশেষ করে, তো এই প্রশ্নগুলো কিন্তু হুবহু তোমরা কমন পাবে। অনেকগুলো কিন্তু সেট এর আগে হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো, একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, ঠিক আছে? তো সেখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে চলো দেখে নেব। প্রথম যে প্রশ্নটা, এটা বহুবার পরীক্ষায় জানতে চাওয়া হয় যে নাসিক লিপি এটা কার। তো চারটে অপশান রয়েছে: গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের, মহামতি অশোকের, চাল্লুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর, না সাতবাহন রাজ সাতকর্ণীর। উত্তর কী হবে? উত্তর হবে অপশান ডি, সাতবাহন রাজ সাতকর্ণীর সম্পর্কে আমরা নাসিক লিপি থেকে জানতে পারি। এই নাসিক লিপি এটা মহারাষ্ট্রের নাসিকে রয়েছে, ঠিক আছে? মহারাষ্ট্রের নাসিকে, এবং গৌতমী বলশ্রী এই সাতকর্ণীর যিনি মা, তিনি কিন্তু এই নাসিক শিলালিপিটা, এটা কিন্তু তিনি তার রচিত, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব 2 নম্বর যে প্রশ্নটা, যে মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারোতে যে শিলমোহরের ওপর যে দেবতার খোদাই করা আছে, মূর্তি পাওয়া গেছে, সেটা কিসের মূর্তি? বিষ্ণুর আদিমূর্তি, ব্রহ্মার মুখ, শিবের আদিমূর্তি, না দেবী মূর্তি? উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, শিবের আদিমূর্তিটা কিন্তু পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, মাথা রাখবে। নেক্সট দেখব যে 3 নম্বর প্রশ্ন, যে কার শাসনকালে চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে এসেছিল? বহুবার প্রশ্নটা আসে, ভিভিআই কিন্তু করে রাখো, ঠিক আছে? তো সমুদ্রগুপ্ত, অশোক, হর্ষবর্ধন, না প্রথম কুলোতুঙ্গ? উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, হর্ষবর্ধনের সময় কিন্তু হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিলেন, এবং তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, পরীক্ষা জানতে চাওয়া হয় কী নাম, সেটা হচ্ছে সি ইউ কি। এখান থেকে আমরা হর্ষবর্ধনের সময় কাল সম্পর্কে কিন্তু জানতে পারি, ঠিক আছে? নেক্সট, কে শকাব্দ প্রচলন করেছিলেন? ভ্রূমক, নহপান, রুদ্রক, না কনিষ্ক? উত্তর কী হবে? উত্তর হবে অপশান ডি, কনিষ্ক। কনিষ্ক চালু করেছিলেন শকাব্দ। এখান থেকে একটা প্রশ্ন আসে যে কত খ্রিস্টাব্দে, সেটা হচ্ছে 78 AD বা 78 খ্রিস্টাব্দ, ঠিক আছে? মাথা রাখবে। নেক্সট আমরা দেখে নেব যে ভারতের বৃহত্তম যে বহুমুখী নদী পরিকল্পনা, এটা কোনটা? দামোদর উপত্যকা পরিকল্পনা, কোশি পরিকল্পনা, ভাকরানাঙ্গাল পরিকল্পনা, না কংসাবতী পরিকল্পনা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, ভাকরানাঙ্গাল পরিকল্পনা। এটা কিন্তু ভারতবর্ষের বৃহত্তম নদী পরিকল্পনা, এবং কটা রাজ্য জেনে রাখো: রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, এই সমস্ত রাজ্যে নিয়ে কিন্তু এই বহুমুখী পরিকল্পনাটা, এই মানে অর্থাৎ ভাকরানাঙ্গাল থেকে কিন্তু এইসব রাজ্যে সেচ ব্যবস্থা বহুত কাজে লাগে, ঠিক আছে? তো এবং এই যে যদি বলে ভাকরানাঙ্গাল পরিকল্পনা, এটা কোন নদীর ওপর রয়েছে, সেটা হচ্ছে শতদ্রু, মাথা রাখবে, শতদ্রু নদীর ওপর কিন্তু রয়েছে, ঠিক আছে? তো আর এখানে তোমরা অপশান এ দেখতে পাচ্ছ দামোদর উপত্যকা পরিকল্পনা, এটা ডিভিসি। এটা কোথায় রয়েছে? এটা যে বরাকার নদীর ওপর কিন্তু এই যে ডিভিসি বা রয়েছে ব্যারেজটা, ঠিক আছে? তো যেটা মাইথন ব্যারেজও আমরা কিন্তু বলে থাকি। নেক্সট দেখব এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি? তো চারটে অপশান রয়েছে: অষ্টমুদি, ভীমনাথ, চিল্কা, না পুলিকট? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, চিল্কা। চিল্কা কোথায় রয়েছে? সেটা হচ্ছে উড়িষ্যাতে রয়েছে, ঠিক আছে? তো এশিয়ার বৃহত্তম লেগুন, এশিয়া তথা ভারতের, ঠিক আছে? নেক্সট আমরা দেখব যে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? স্যাডেল পিক, ডায়াবল শৃঙ্গ, কার নিকোবর, না কোনটি নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক, ঠিক আছে? এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে এই স্যাডেল পিক যে কোন আন্দামানে রয়েছে? আন্দামান তো নর্থ, সাউথ, মিডিল, কোনটা? সেটা হচ্ছে নর্থ আন্দামানে রয়েছে, মাথা রাখবে। একটা পরীক্ষা কিন্তু প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল, ঠিক আছে? তো নর্থ আন্দামানে রয়েছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে? 10টি, 11টি, 12টি, না 6টি? উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, 11টি। বর্তমানে কিন্তু 11টি রয়েছে। তোমরা জানো 1976 সালে যে 42তম সংবিধান সংশোধন হয়েছিল, সেই সময় কিন্তু 10টা মৌলিক কর্তব্য ছিল, ঠিক আছে? তো পরবর্তীকালে আরও একটা মৌলিক কর্তব্য অ্যাড হয়েছিল, সেটা কবে? সেটা হয়েছিল 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্ট, যেখানে শিক্ষার অধিকারটা দেওয়া হয়েছিল। তো টোটাল কিন্তু 11টা এখন বর্তমানে যে মৌলিক কর্তব্য রয়েছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের ক্ষমতা যে বিন্যাস, এইতে শিক্ষা কিসের অন্তর্ভুক্ত? কেন্দ্রীয় তালিকায়, রাজ্য তালিকায়, যৌথ তালিকায়, না এর মধ্যে কোনোটাই না? উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্ট, ইংলিশে যদি বলো কনকারেন্ট লিস্ট, এবং বাংলায় যৌথ তালিকায় রয়েছে কিন্তু শিক্ষা, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখব বলপূর্বক শ্রম বিরতি আইন ভারতে কবে পাশ হয়? 1976, 1979, 1980, না 1997? উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ, 1976 সালে বলপূর্বক শ্রম বিরোধী আইন কিন্তু ভারতে পাশ হয়েছিল, এবং এই আইনটি পরবর্তীকালে কিন্তু 1986 সালে যে শিশু শ্রমিক বিরোধী যে আইনটা ছিল, সেটাই কিন্তু এই আইনটাই হয়েছিল, ঠিক আছে?
নেক্সট, রাষ্ট্র সর্বাপেক্ষা রাজস্ব আয় করে কোথা থেকে? জমি থেকে রাজস্ব, শুল্ক থেকে আয়, বাণিজ্য কর, না নেশা দ্রব্যের ওপর আবগারি শুল্ক? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, নেশা দ্রব্যের ওপর আবগারি শুল্ক থেকে কিন্তু রাষ্ট্র সর্বাপেক্ষা রাজস্ব আয় করে। এখানে অপশন ওয়াইজ কিন্তু উত্তর হলো। নেক্সট, ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল কবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, না চতুর্থ? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ভারতবর্ষের দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল তোমরা জানো, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল, ঠিক আছে? তো এবং এই যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কিন্তু পিসি চন্দ্র মহলানবিশ অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহলানবিশ মডেলও বলা হয়। এবং এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেই কিন্তু দুর্গাপুর, তারপর হচ্ছে রাউরকেল্লা, এইগুলোর কিন্তু যে শিল্প গড়ে উঠেছিল, ঠিক আছে? তো নেক্সট দেখব 13 নম্বর, কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক কোনটা? অ্যাপেক্স মানে প্রধান ব্যাংক কোনটা? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নাবার্ড, না বি এবং সি উভয়? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, নাবার্ড। তো নাবার্ড হচ্ছে কৃষি ক্ষেত্রে যে ঋণ দেওয়া হয় তার সব থেকে অ্যাপেক্স ব্যাংক হচ্ছে নাবার্ড, ঠিক আছে? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট আমরা দেখে নেব 14 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাও দু একটা পরীক্ষায় জানতে চাওয়া হয়েছে যে বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? পদ্ম, র্যাফলেশিয়া, জায়ান্ট ক্যাকটাস, না উপরি কোনটি নয়? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, র্যাফলেশিয়া হলো বিশ্বের বৃহত্তম ফুল, ঠিক আছে? নেক্সট, এদের মধ্যে কোন বিষয়টি দায়ী করা হয় ভূ উষ্ণায়নের জন্য? গ্রিন হাউস গ্যাস, কয়লা খনিতে আগুন, শুকনো চাষ, না মৌসুমী বায়ু? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, গ্রিন হাউস যে প্রভাব, যে গ্রিন হাউস যে বিভিন্ন গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলোর জন্যই কিন্তু এই ভূষ্ণায়ন হচ্ছে, তো এটাই কিন্তু দায়ী। পরবর্তী যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে কেরালা যে নাচের জন্য সম্পর্কিত, কথাকলি, কত্থক, ধ্রুপদী, না ওড়িশি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, কেরালা হচ্ছে কথাকলি নাচের জন্য কিন্তু বিখ্যাত। কত্থক হচ্ছে কোথায়? উত্তর যে প্রদেশে দেখতে পাওয়া যায় কত্থক, ওড়িশি হচ্ছে উড়িষ্যায়। নেক্সট আমরা দেখে নেব 17 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভোট আসছে জানো, যে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 31শে ডিসেম্বর, 25শে জানুয়ারি, 27শে জানুয়ারি, না 30শে জানুয়ারি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 25শে জানুয়ারি। দেখো 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়, তো তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে 25শে জানুয়ারি কেন পালন করা হয়? তো এটা মাথায় রাখবে, 1950 সালে এই 25শে জানুয়ারিতে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা কিন্তু গঠন হয়েছিল, তো তার জন্য 25শে জানুয়ারিটাকে কিন্তু ভোটার দিবস হিসেবে পালন করা হয়, মাথায় রাখবে। নেক্সট, পিয়াল অফ অ্যান্টেলস এটা কি, কোন দেশকে বলা হয়? জাপান, সিডনি, টোকিও, না কিউবা? তো উত্তর কী হবে? উত্তর হবে ডি, কিউবা। তো অ্যান্টিলস যে দ্বীপপুঞ্জ আছে তার মধ্যে সবথেকে বড় হচ্ছে কিউবা, তো পিয়ালস অফ অ্যান্টিলস কিন্তু বলা হয় কিউবাকে। নেক্সট যে প্রশ্ন তোমরা জানো যে গ্রুপ সি ডিতে কিন্তু যে ফুল ফর্ম থেকে প্রশ্ন দেয়, ঠিক আছে? তো আমরা আমাদের যে পেইড ব্যাচ আছে সেখানে যে নোটস দিচ্ছি, বাছাই করা নোটস, তো সেই নোটসে কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি যে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসে। এবং তোমরা যারা আমাদের যে ব্যাচে জয়েন করতে চাও, যেখানে গুরুত্বপূর্ণ নোটসও পাবে এবং তার সাথে সাথে কিন্তু ম্যাথের যে রেকর্ডেড ক্লাস পাবে, মক টেস্ট দিতে পারবে, প্র্যাকটিস সেট দিতে পারবে, অর্থাৎ পুরো ফুল প্যাকেজ কিন্তু পেয়ে যাবে তোমরা। তো যদি তোমরা কেউ যে আমাদের যে এই যে পেইড ব্যাচে জয়েন হতে চাও, তো নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে, তোমরা কিন্তু সেখানে গিয়ে আমাদেরকে বলতে হবে জাস্ট যে দাদা আমরা এই ব্যাচটা জয়েন হতে চাই, ঠিক আছে? তো এর মধ্যে কিন্তু সমস্ত কিছুটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ GUI এর পুরো নাম হচ্ছে কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফ ইউজ ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউনিভার্সাল ইন্টারফেস, না গ্রাফিক্যাল ইউনিক ইন্টারফেস? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে কি GUI এর পুরো কথা, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখব যে 20 নম্বর প্রশ্ন, যে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? র্যাম, রম, হার্ডওয়্যার, না সফটওয়্যার? তো এই উত্তরটা আজকে তোমরা দেবে, হোমওয়ার্ক প্রশ্ন। আচ্ছা, তোমরা যারা যে আমাদের নোটস কাম মক ব্যাচে জয়েন হতে চাও না, মনে করছো যে মক আর তোমরা যে প্র্যাকটিস সেট দিয়ে তোমরা নিজেদেরকে পরীক্ষাটা যাচাই করতে চাও, নিজেদের প্রিপারেশনটা, তো তার জন্য কিন্তু আমাদের একটা ব্যাচ রয়েছে যেটার নাম হচ্ছে মক কাম প্র্যাকটিস ব্যাচ, যেখানে তোমরা 40টা ফুল মক টেস্ট পাবে, তার সাথে কিন্তু 50টা যে চ্যাপ্টার ভিত্তিক বিভিন্ন বিষয়ের ওপর কিন্তু চ্যাপ্টার ভিত্তিক যে টেস্ট পাবে। টোটাল কিন্তু প্রায় 5000 প্রশ্নের কিন্তু একটা তোমরা কম্বাইন এই পরীক্ষাগুলো দিলে তোমাদের মধ্যে কিন্তু যে এটা হয়ে যাবে, অর্থাৎ যেগুলো জানো সেগুলো তো জানবে, যেগুলো জানো না সেগুলো কিন্তু জেনে যাবে। তো এই ব্যাচটাও তোমরা জয়েন হতে পারো। তো দুটো ব্যাচের সম্পর্কে আমাদের যে ডেসক্রিপশন বক্সে লেখা রয়েছে এবং প্রথম কমেন্টও দিয়ে দিচ্ছি, তো যার যেটা প্রয়োজন সে সেটা কিন্তু ভর্তি হতে পারো। ধন্যবাদ।
এরকম টাইপের প্রশ্ন আসে সেই লেভেলের পড়াশোনা করতে চাও তো আমাদের এই ব্যাচে তোমরা জয়েন হতে পারো। এখানে কিন্তু অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে। আমাদের এই ব্যাচটা আমরা এরকম করে সাজিয়েছি, তোমরা দেখে নাও এই ব্যাচের মধ্যে কীরকম কী কী পাবে। আমরা পুরো এই ব্যাচটাকে WB SSC গ্রুপ সিডির মতো সাজিয়েছি এবং এখানে তোমরা কী কী পাবে, এখানে দেখো তোমরা যেটা পাবে হচ্ছে যে সমস্ত বিষয় তোমরা ইংলিশ থেকে শুরু করে জিকে সমস্ত বিষয়ের কিন্তু তোমরা নোটস পাবে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কতটা পড়বো সেই চ্যাপ্টারগুলো থেকে নোটস আমরা পুরো দিচ্ছি। কিন্তু যারা অলরেডি ব্যাচে ঢুকেছে তাদেরকে নোটস কিন্তু প্রোভাইড করছে এবং তারা নোটস ধরে ধরে একদম রুটিন ওয়াইজ কিন্তু নোটস দেওয়া হচ্ছে এবং তারা পড়ছে। আর কি আছে দেখো, ম্যাথের যেহেতু একটা ভিডিও দরকার হয়, তো ম্যাথের কী করেছি আমরা, ম্যাথের ভিডিও ক্লাস রেকর্ড করে আমরা কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি এবং তোমরা নিজেদের টাইম মতো কিন্তু তারা সেই ম্যাথের ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছে। আর অন্যান্য যে ইংলিশ থেকে শুরু করে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, স্ট্যাটিক প্রত্যেকটা বিষয়ের যে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু নোটস আমরা দিচ্ছি, যেগুলো থেকে বারবার করে প্রশ্ন আসে বা খুবই গুরুত্বপূর্ণ বাছাই করে আমরা তোমাদের জন্য তৈরি করেছি। অর্থাৎ তোমাদের কিন্তু 10 রকম বই ঘাটতে হবে না, একদম এইগুলো বাছাই করে পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো এইভাবে কিন্তু এই ব্যাচটা সাজানো হয়েছে এবং এই ব্যাচের সঙ্গে আরও কী পাবে, এই নোটসগুলো তো পাবে, তোমরা পড়তে পারবে এবং তার পাশাপাশি আমরা কিন্তু 40টা ফুল মক টেস্ট নেবো, যেখানে গ্রুপ সির জন্য ফুল মক টেস্ট 20টা আর গ্রুপ ডির জন্য ফুল মক টেস্ট 20টা, অর্থাৎ 40টা ফুল মক টেস্ট তোমরা বাড়ি বসে একদম ওএমআরে কিন্তু পরীক্ষাটা দেবে এবং সেই ওএমআরটা চেক করবো আমরা কীভাবে করবো, সেই প্রসিডিওর কিন্তু আমরা সব বলে দেবো আমাদের গ্রুপে। যারা পেইড ব্যাচে জয়েন করেছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এবং এই যে খাতাটাও আমরা কিন্তু চেক করবো এবং র্যাঙ্ক লিস্ট তৈরি করে দেবো, অর্থাৎ তোমার প্রিপারেশন কত দূর আছে তুমি কিন্তু যাচাই করতে পারবে। যাবতীয় এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা রেখেছি মাত্র 499 টাকা এবং এর যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল কিন্তু এটা প্রাইস বেড়ে যাবে, কারণ এটার অ্যাকচুয়াল প্রাইস 699 টাকা। আমরা তোমাদের জন্য এখন কিন্তু ছাড়ে 499 রেখেছি। অনেকে কিন্তু যে এটা জয়েন হয়ে গিয়েছে, তোমরা অবশ্যই তোমরা জয়েন হয়ে যেতে পারো। নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা খালি জাস্ট লেখো যে দাদা WB গ্রুপ SSC যে ব্যাচে আমরা জয়েন হতে চাই, অবশ্যই এটা কিন্তু লিখতে ভুলো না। তারপর আমাদের যে স্টাফ আছে তোমাদেরকে তারা কিন্তু গাইড করে দেবে, ঠিক আছে।